Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Love Green campus. For admission, contact the number shown. রাহুল মুখোপাধ্যায়ের ওপর নিষেধাজ্ঞা বহাল। পরিচালক হিসেবে নন, ছবিতে ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে থাকলে পারবেন রাহুল মুখোপাধ্যায়। শনিবার বিকেলে ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার বৈঠকের পর এই কথা জানান স্বরূপ বিশ্বাস। তিনি সাফ জানান, ফেডারেশনকে ভুল বুঝবেন না। কেন রাহুলকে নিয়ে সমস্যা, একের পর এক তথ্য চিঠি দেখিয়ে অবস্থান স্পষ্ট করে ফেডারেশন। শনিবার সকালে টেকনিশিয়ান স্টুডিওতে উত্তেজনা। রাহুলের নতুন ছবির শুটিংয়ে ফ্লোরে হাজির প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্যরা, কিন্তু শুটিং করতে আসেননি টেকনিশিয়ানরা। বাংলাদেশে শুটিং করতে যাওয়া নিয়ে রাহুল মুখোপাধ্যায়ের ওপর সাসপেনশন চাপানোর বিতর্কে বৃহস্পতিবার ডিরেক্টরস গিল্ড পরিচালকের কর্মবিরতির নিষেধাজ্ঞা তুলে নিলেও ফেডারেশনের তরফে তাতে সিলমোহর দেওয়া হয়নি। শনিবার সকালে রাহুলের নতুন ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল। সেই মতো অভিনেতারা পৌঁছলেও কোনো টেকনিশিয়ানকে ফ্লোরে দেখা যায়নি। সূত্রের খবর, ফেডারেশনের চিঠি পেয়েই নাকি ফ্লোরে আসেননি টেকনিশিয়ানরা। এরপরই সব পরিচালকরা একত্র হয়ে ডেডলাইন বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নেন। রাজ চক্রবর্তী বলেন, রবিবারের মধ্যে যদি এই সমস্যার সমাধান না হয়, টেকনিশিয়ানরা যদি কাজে যোগ না দেন, তাহলে সোমবার থেকে শুটিং ফ্লোরে আসবেন না বাংলার কোনো পরিচালক। এই প্রতিবাদে সামিল হন সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, অভিজিৎ সেন, অনির্বাণ ভট্টাচার্য, রাহুল মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, বীরসা দাশগুপ্ত, সুব্রত সেন, সুদেষ্ণা রায় সহ টলিউডের সিরিয়াল সিনেমার সব পরিচালক অভিনেতারা। উপস্থিত হন জয়দীপ মুখোপাধ্যায়, অরিন্দম শীল, কমলেশ্বর মুখোপাধ্যায়, মানসী সিনহা, অর্ণব মুখোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, শ্রীকান্ত মেহতারা সকলের সঙ্গে আলোচনা করেন। রাজের সঙ্গে সমস্যা নিয়ে আলাদা করে কথা বলেন দেব। ডিরেক্টরস গিল্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী রাহুলের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভুল। বিকেলে ফেডারেশনের বৈঠক করে। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরূপ বিশ্বাস জানান, রাহুল মুখোপাধ্যায়কে ক্রিয়েটিভ প্রডিউসার হিসাবেই দেখতে চায় ফেডারেশন। সৌমিক হালদারকে তার চায় পরিচালক হিসাবে। আমাদের কাছে শুটিং বন্ধ হওয়ার কোনো মেল আসেনি। শুটিং আজও হয়েছে, কালও হবে। ফেডারেশনকে যেন কোনোভাবেই ভুল বোঝা না হয়। নিজেদের কথার সমর্থনে ফেডারেশনের তরফে রাহুলের ইমেল থেকে শুরু করে অন্যান্য নথি দেখানো হয়। ফেডারেশনের তরফে জানানো হয়, তারা কেউই গুপি শুটিংকে সমর্থন করেন না। বাংলাদেশে শুটিং করা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু নিয়ম মেনেই কাজ করতে হবে সকলকে। টেকনিশিয়ান স্টুডিও থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বঙ্গশ্রী সংবাদ। উপস্থিত থাকুন তারা কিন্তু চাননি, কিন্তু আমরা যথেষ্ট সম্মান দিয়ে, অর্থাৎ টালিগঞ্জের অভিভাবক অরূপ বিশ্বাস, প্রসেনজিৎ চ্যাটার্জি ইন্ডাস্ট্রির আমাদের অভিভাবক এবং এসবিএফ একটি প্রযোজনা সংস্থা, তাদেরকে সম্মান দিয়ে আমরা আমাদের মাননীয় সভাপতি স্বরূপ বিশ্বাস সবার কাছে রিকোয়েস্ট করেন, অনুরোধ রাখেন যে এটা কোনোভাবে কনসিডার করা যায় কি না। আমরা আমাদের মাননীয় সভাপতিকে মান্যতা দিয়ে সমস্ত সংগঠনের সভাপতি সম্পাদকেরা আমরা সিদ্ধান্ত নিই যে আমাদের স্বার্থে এবং একটি প্রোডাকশন যাতে কোনোভাবে বন্ধ না হয়, তার কারণ আগেও আপনাদের বলেছি যে আমরা কাজ বন্ধের পরিপন্থী। আমরা কখনোই কোনো কাজ বন্ধ করতে চাই না, কারণ এটা আমাদের রুটি রোজগার। একজন নয়, 7-8 হাজার কলাকুশলী, এবং আজকে যেভাবে স্মুথলি চলছে ইন্ডাস্ট্রি, কেউ অন্তত কোনো কলাকুশলী, আগে যেগুলো হতো যে কাজ না করে পয়সা নেওয়া, আগে যেটা হতো যে এই নির্দিষ্ট, কারণ আমাদের প্রতিটি জায়গায় এইগুলো কিন্তু রয়েছে আমাদের। আমরা আবারও বলছি, আমরা আজকে যখন দেখলাম আমরা আজকেও আমাদের লোকজন কাজে এসেছিল। আমাদের এই চিঠি অনুযায়ী আমরা দেখলাম যে সেখানে আমরা মান্যতা দিয়েছি এবং সেক্ষেত্রে আমরা কাজ করতে আগ্রহী। আমাদের কোনো রকম কাজ করতে অসুবিধে নেই। কিন্তু সৌমিক হালদার ডিরেক্টর, আমরা এসে কিন্তু সৌমিক হালদারকে পরিচালক হিসেবে দেখতে পাইনি। তাই আমাদের কলাকুশলীরা কিন্তু আজকে সেখান থেকে কাজ থেকে চলে গেছে। না, আসলে কল লিস্টে যেটা এসেছিল সেখানে হচ্ছে রাহুল মুখার্জির নামটা আছে। আমরা চাইছি সৌভিকের নামটা, মানে আমরা রাহুল মুখার্জির নামটা কল লিস্টে দেখছি। কালকে যে কল লিস্টটা দেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে ওনার নাম, কিন্তু ওনাকে তো ডিরেক্টর হিসেবে আমরা চাই না। উনি তো
এক্সিকিউটিভ মানে ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে থাকবে। ফলে আমরা এখানে কোথাও রাইজওয়ারি হয়নি না। আপনার উত্তর দিচ্ছে সরকার। যেটা হচ্ছে যে আমাদের বক্তব্য হচ্ছে আমরা কোঅপারেট করতে চাই এসবিএফ এ রেখে, আমাদের দিক দিয়ে কোনো অসুবিধা নেই। আমাদের যারা মেম্বার্স তারা যাবে, কাজ করবে, যদি সেখানে ডিরেক্টর হিসেবে আমরা শ্রমিক হালদারকে দেখতে পাই বা তার নাম থাকলে আমাদের কোনো অসুবিধা নেই। আরেকটা বিষয় বলা হচ্ছে যে বিভিন্ন কাজে আর কি অতিরিক্ত কলাকুশলীদের চাপিয়ে দেওয়া। না না, এটা অন্য প্রসঙ্গে চাচ্ছেন আপনি, সেটা সব উত্তর দেবো। আজকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তার একমাত্র কারণ হচ্ছে গুপি শুটিং। আমরা ফেডারেশন তথা আমাদের যে 26টা গিল্ড আছে, কেউই আমরা চাই না গুপি শুটিং হোক, এবং যিনি বা যারা গুপি শুটিং করবেন আমরা তাদের বিপক্ষে। এটা সব সময় আমাদের এই নীতিতেই আমরা বিশ্বাস করি। আমরা কথা বলিনি, আমরা কি বলিনি বিষয়টা নিয়ে বলিনি। আমরা ফেডারেশনের 7 থেকে 8,000 লোক সদস্য, আমরা কিন্তু এই প্রফেশনের উপর নির্ভরশীল। আমরা দিন আনি দিন খাই। আজকে একটা দিন শুটিং বন্ধ হওয়া মানে ইন্ডাস্ট্রির অনেক ক্ষতি। আমরা কেউই কিন্তু সেটা চাই না। তো আমরা চাই যিনি এই শুটিংটা করছেন, গুপি শুটিং করছেন, তার সঙ্গে আমরা কিন্তু কেউই নেই, তাকে আমরা সমর্থন করি না। এবং আমরা আজ বললে আজই শুটিং করতে চাই, কিন্তু প্রত্যেকটা নিয়ম মেনে, আইন মেনে, সব কিছু মেনে, প্রপার লোকজন নিয়ে কেউ যদি শুটিং করেন তাহলে আমরা রাজি, না হলে আমরা রাজি নই। ধন্যবাদ। আচ্ছা, কোন আইন এটা? পরবর্তী চট্টোপাধ্যায় প্রশ্ন হচ্ছে কোন আইন এটা? হ্যাঁ, এক্স্যাক্টলি কোন আইন? আমাদের যুগ্ম সম্পাদক মহাশয় আপনাদের কাছে সব বিশ্লেষণ করলেন যে শেষ আপডেট যা পাওয়া, তাতে পরশুদিন পর্যন্ত ডিরেক্টর গিল্ডের সম্পাদক আপনাদের কাছে বিবৃতি দিয়েছিলেন। আপনারা জানেন যে ফ্লোরে রাহুল বাবু ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে থাকবেন, শ্রমিক হালদার ডিরেক্টর থাকবেন। কিন্তু বাস্তবে কালকে যখন আমাদের কলশিট দেওয়া হলো, আমরা তখন দেখলাম রাহুল মুখার্জি ডিরেক্টর, যাকে আমরা নন কোঅপারেশন করেছি, তার সঙ্গে আমরা কাজ করবো না, কারণ তিনি গুপি শুটিং করেছেন। এই হচ্ছে আমাদের বক্তব্য। আমাদের ছবির ক্ষেত্রে কোনো বাউন্ড নেই। এই কথাটা প্রথম থেকেই বলা হচ্ছে যে এইটা উনি কোনো অন্যায় কাজ করেনি, বাংলাদেশে গেছে, কোনো অন্যায় কাজ করেনি। তো ছবির ক্ষেত্রে আমাদের কোনো বাউন্ড নেই বলে এই শুটিংটা পরপর 4 দিন যে কলকাতা হয়েছে, একদিন হয়েছে 20 ঘন্টা, একদিন হয়েছে 19 ঘন্টা, একদিন হয়েছে 21 ঘন্টা শুটিং হয়েছে। 3 দিন যে শুটিং হয়েছে, টোটাল শুটিংয়ের হলে দেখা যাবে 79 ঘন্টা শুটিং হয়েছে। মানে ছবির ক্ষেত্রে বাউন্ড নেই বলেই শুটিংটা 21 ঘন্টা, 20 ঘন্টা, 2 দিন 19 ঘন্টা শুটিং হয়েছে। যদি এটা ছবি না হতো তাহলে প্রত্যেকটা ওয়েব সিরিজ আপনারা খবর নিয়ে দেখতে পারেন, প্রত্যেকটা ওয়েব সিরিজ 14 ঘন্টার বেশি হয় না। বিগত দিনে 1 বছর আগে আবার প্রলয় বলে একটা প্রোডাকশন 14 ঘন্টার বেশি হয়েছিল বলে কলাকুশলীরা বেরিয়ে এসেছিল এবং 14 ঘন্টা বেশি শুটিং করেনি। সেখানে মাননীয় বিধায়ক তথা টেলি একাডেমির চেয়ারম্যান রাজ চক্রবর্তীবাবু প্রেজেন্ট ছিলেন। সেক্ষেত্রে সেই শুটিংটা 14 ঘন্টার বেশি হয়েছিল বলে মিডিয়াতেও প্রচুর জায়গায় টেলিকাস্ট হয়েছিল যে রাজ চক্রবর্তীর শুটিংয়ের পর টেকনিশিয়ানরা করেনি কি ফেডারেশনে অমুক অমুক অমুক। তাহলে যদি এইটা ছবি না হয় তাহলে আপনারা রাহুল বাবুকে প্রশ্ন করুন যে আপনারা এইটা লৌহু বলে ইম্পায় রেজিস্ট্রেশন করেছেন, ইম্পাতে রেজিস্টার্ড আছে, এটা লৌহু এবং ওনার নাম চিরন্তন ব্যানার্জি, আপনারা যাকে মুখার্জি, যাকে আপনারা রাহুল মুখার্জি বলে চেনেন, তাহলে আপনি কোন ভিত্তিতে, যেখানে টেলি একাডেমির চেয়ারম্যান 14 ঘন্টার জায়গায় 15 ঘন্টা শুটিং করতে পারেন না, তাহলে আপনি কত বড় মানুষ যে 14 ঘন্টার যে ওয়েব সিরিজ সেটা আপনি সবাইকে বুড়ো আঙ্গুল দেখিয়ে 21 ঘন্টা, 20 ঘন্টা, 19 ঘন্টা শুটিং করলেন। এই জবাবটা আগে আপনি ওনার থেকে নিন, তারপর আপনাদের বলুন। সেই লজিকে আমাদের ইম্পায় যে রুলস আছে, মিনিমাম আউটডোর মানে অন্য দেশে গেলে, অন্য কান্ট্রিতে গেলে 19 জন টেকনিশিয়ান আমাদের যায়। ওই ক্ষেত্রে উনি কাউকে না জানিয়ে 19 জন টেকনিশিয়ানকে ন্যূনতম না নিয়ে উনি বাংলাদেশে শুটিং করতে গেছেন। তাহলে প্রথমত লৌহু প্রজেক্টটা ইম্পাতে রেজিস্ট্রেশন কেন হলো, তারপরে 14 ঘন্টার উপরে কেন শুটিং করলো। হইচইয়ের প্রত্যেকটা প্রোডাকশন যে কটা হয়েছে, আপনারা প্রোডাকশন হাউস থেকে যে ম্যানেজাররা মেল করে
টেকনিশিয়ানদের পেমেন্ট কল টাইম প্যাকআপ টাইম দিয়ে সেখানে দেখবেন ম্যানেজাররা 14 ঘন্টার উপরে কোনো জায়গায় মেল করে না, পেমেন্ট শিট 14 ঘন্টার মধ্যেই থাকে। তাহলে ওনার যে পেমেন্ট শিটের মধ্যে 21 ঘন্টা 20 ঘন্টা 19 ঘন্টা এলো, কোন নিয়মে ভেঙে এলো? তাহলে কেন এটা ওয়েব সিরিজ না ছবি? আমরা বলছি তার তথ্য প্রমাণ এখানে আছে। এই প্রশ্নটা আপনারা রাহুল বাবুকে আজকে করবেন এবং সেই অ্যান্সারটা রাহুল বাবুকে নিয়ে আমাদের ফেডারেশনকে একটু জানালে খুব ভালো হবে। আমার এই প্রশ্নটা রাহুল বাবুর কাছে আপনাদেরকে করার জন্য আপনাদেরকে এটা দেখালাম, এটা দেখে নিন। আবেদন রইল আপনাদের কাছে যে কি করে একটা ওয়েব সিরিজ 21 ঘন্টা 20 ঘন্টা 19 ঘন্টা করে হয়েছে। আমি প্রথমেই অনুরোধ করবো সবাইকে, একটুখানি শুনে নিন প্লিজ। প্রথমেই অনুরোধ করবো সবাইকে, আপনারা যারা মিডিয়া পার্সন এসছেন, মিডিয়া বন্ধুরা এসছেন, আমাদের খবরটাও প্লিজ দয়া করে দেখাবেন। আমরা যেটা বলতে যাচ্ছি মানুষকে বিচার করতে দেবেন, আমাদের খবর দেখানো হচ্ছে না। আর আমরা যেটা বলছি, একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে, একটা প্রচার চলছে যে ডিরেক্টর ভার্সেস বাকি টেকনিশিয়ান। এটা কখনোই নয়। আজকে কেউ বলে গেছেন যে ডিরেক্টরের শব্দ সবকিছু থাকে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, ডিরেক্টরদের জিজ্ঞেস করুন। একজন ডিরেক্টরের জন্য আরো কিছু টেকনিশিয়ান থাকে যারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করে। আমরা অন্যের স্বপ্নকে লালন পালন করি, ফুটিয়ে তোলার চেষ্টা করি, এটা অনেক কঠিন কাজ। একজন ডিরেক্টর একটা জিনিস 5 বার বানাতে বললে আমরা 5 বার বানাই, কিন্তু আমরা সবাই চেষ্টা করি একজন ডিরেক্টর যাতে ভালো কাজ করুন। কিন্তু আপনারা জানবেন যে একটা কাজের প্রোডাকশন যেমন ডিরেক্টর করে, তেমনি আরো অনেকগুলো ডিপার্টমেন্ট করে। আমরা যেমন একটা কাজের ক্ষেত্রে ভাবি যে একটা কাজ 20 দিন চলবে, তাহলে আমরা যারা ডিরেক্টর আছি আমরা জানি তার জন্য কিছুদিন আমরা 10 দিন হোক 15 দিন হোক প্রি প্রোডাকশন করি। কিন্তু আমরা যখন দেখি যে কাজটা 4 দিনে শেষ হয়ে যায়, এই আর্থিক ক্ষতিটা দায়ভার কে নেবে? আমরা পরিষ্কারভাবে জানতে চাই বা বলতে চাই যে ডিরেক্টর গিল্ড এবং বাকি যারা আছে যে আমরা আপনাদের বিরুদ্ধে নয়, আমরা আপনাদের জন্যই কাজ করি। আমরা সময় মতো ব্রেক না পেলে আপনাদের জন্য কাজ করি। আমাদের গাড়ি হওয়ার শেষে দেওয়া হয়, আমরা কিন্তু প্যাকআপের পরে মাল গুছিয়ে নিয়ে তারপর আসি, কোনো কথা বলি না। আপনাদের জন্য উপযুক্ত ব্যবস্থা থাকে, যেটা আমাদের জন্য থাকে না। আমি এগুলো খুলে বলছি না, আমরা সবাই ডিরেক্টরের জন্যই কাজ করি। এই যে বিভ্রান্তি তৈরি করানোর চেষ্টা হচ্ছে, দক্ষিণ শহরতলিতে এই প্রথম যেকোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে।